নমস্কার, আমি রাহুল চলে এসেছি আপনাদের ফিল্ম এসবিএম এর পক্ষ থেকে। এখানে যে যারা আছেন আমরা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এবং যেটা মেন বলার যে বিষয়, আপনাদের সাফল্যের কারণে যে ভিডিওগুলো আসতে চলেছে এবং এসে গেছে অলরেডি, যে ভালোবাসা সর্বনাশ, যেটা আপনাদের সাফল্যের কারণে ভিডিওটি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আরও ভবিষ্যতে এগোবে সেই আশাই আমরা রাখছি। এবং তার সাথে শুরু করে যে ভালোবাসা সর্বনাশের পরে যেটা এসেছে ক্ষুধা ইতিমধ্যে চলে এসেছে, আপনারা দেখেছেন, অনেকেরই পছন্দ হয়েছে, সেই মাধ্যমে আমরা জানতে পারছি। এবং এই যে ক্ষুধার যে দ্বিতীয় যে পার্ট যেগুলো হচ্ছে নেশা, যে ক্ষুধার পরে যে নেশা সেকেন্ড পার্ট, সেই নেশার যে অভিনীত ক্যারেক্টারগুলো, তাদের মধ্যে যে নেশা তো অনেক ধরনের হয়। টাকার নেশা হতে পারে, মেয়ের নেশা হতে পারে, মদের নেশা হতে পারে। হ্যাঁ, তো এটা কি ধরনের নেশা সেটা আমরা জেনে নেবো, আমাদের যারা অভিনীত যারা মণ্ডলীরা আছে তাদের কাছে জেনে নেবো। তো আমরা প্রথমে চলে আসবো এখানে যে একটা অনবদ্য ক্যারেক্টারে দেখা গেছে সৈকত মণ্ডল মহাশয়, ওনার কাছ থেকে জেনে নেবো যে আমরা এটা কিভাবে নেশা, কিসের নেশা, হ্যাঁ বৃত্তান্ত। হাই সবাইকে, মশাই বলবো না, যে সৈকত সবার বন্ধু। আর গল্পটাকে সাজিয়েছি একটা ক্ষুধা দিয়ে সাজিয়েছিলাম, তারপরে দেখলাম যে ক্ষুধার একটা পার্টটাকে নেশা নিয়ে এসেছি। আর বাকি মাঝখানে যেগুলো থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্ষুধা, একটা মর্মান্তিক ঘটনা। আপনারা রীতিমতো হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেননি অবশ্যই তারা দেখুন, খুব ভালো লাগবে। আর তার আগে আমাদের যে শর্টটা করেছিলাম, প্রথম যে শর্টটার গল্পটা নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে ভালোবাসার সর্বনাশ, সেটাও আরও মর্মান্তিক ঘটনা, যেটা বাস্তবের সঙ্গে এখন হচ্ছে। যেখানে আমি দেখাতে চেয়েছি, যেখানে বোঝাতে চেয়েছি যে একটা মেয়ে একটা ছেলে ভালো তো বেসে ফেলে, আবেগের বসে তারা ভালোবেসে ফেলে, কিন্তু সেই ভালোবাসাটা যখন পরিণতি পায় না, বা যখন এই ভালোবাসাটা যখন অন্য কোনো বাজে অ্যাঙ্গেলের দিকে মুভ করে, যখন সেটা শারীরিক সম্পর্কের দিকে চলে যায়, তারপরে যাওয়ার পর যখন সেই ভালোবাসাটা যখন পরিণতি না পেয়ে শেষ মুহূর্তে তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় যেখানে পরিবার শেষ হয়ে যায়। যেমন ভালোবাসার সর্বনাশের যে আমার চরিত্র ছিল, ক্যারেক্টার ছিল, যে মেয়েটা ভালোবাসা করার পরে যখন সে মারা গেছে, তার বাবা একমাত্র মেয়ে, তার মা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কি আলটিমেট সে যখন মারা যাওয়ার পরে সেই বাবাটা অসহায় হয়ে গেল, পরিবারটা তার সন্তানকে হারালো। ঠিক যে ছেলে প্রেম করেছিল, যে বিয়ে করতে রাজি হলো না, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, তারপর তার জেল হলো, তো আলটিমেট দুটো পরিবার কি হলো, দুটো সন্তানকে হারালো। এরকম একটা সিদ্ধান্ত দিয়ে আমরা ভালোবাসা সর্বনাশটাকে করেছিলাম, যে কারণে যে ভালোবাসা করেছিল বলেই আজকে সর্বনাশটা তৈরি হয়েছে দুই পরিবার। ঠিক তার পরের পার্ট পেয়েছিলাম ক্ষুধা, যে পেটের জ্বালা, খিদের যে জ্বালা, সেই খিদের জ্বালাটা একসময় আমি ফিল করেছিলাম লাইফে ছোটোবেলায়। তো সেটাকেই তুলে ধরেছি আপনাদের সামনে চরিত্রের মাধ্যমে। খুব ভালো লেগেছে গল্পটা, আশা করছি খুব ভালো লাগবে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন। আর সেই যে ক্ষুধার দ্বিতীয় পার্ট আমরা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, যে দ্বিতীয় পার্ট নেশা, খুব ভালো লাগবে। নেশা, এই নেশাটা হচ্ছে অর্থের নেশা, টাকার নেশা, যে এখনকার বর্তমানে মানুষ সব যন্ত্র পরিণত হচ্ছে। টাকা টাকা টাকা, কেউ ভালো পথ ইনকাম করছে, কেউ সসৎ পথ ইনকাম করছে, কেউ ভালো পথ ইনকাম করছে তাকে সময় লাগছে, যে অসৎ ইনকাম করছে তাড়াতাড়ি ইনকাম করছে। যে তাড়াতাড়ি ইনকাম করতে গিয়ে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটাকে আমি এখানে দেখার চেষ্টা করেছি। আশা করছি খুব ভালো লাগবে। মর্মান্তিক ঘটনা দেখিয়েছি এখানে, যে সিনটা ভাই বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর ভাই কোথায় গিয়ে পৌঁছেছে, কী বেরিয়েছে, ওভারঅল পুরো টিমটা এখানে রয়েছে। আরও সবাই ভালো বলতে পারবে, সবাই জানাবে। তো আমি রাহুলকে বলবো যে আরও সবার কাছে জিজ্ঞাসা করা যায় জানার জন্য। সবাই দেখতে থাকুন ফিল্ম এসবিএম, খুব ভালো লাগবে সবার। খুব সুন্দরভাবে আমি চেষ্টা করছি সাজাবার। আর আপনাদের কাছে একটা সবচেয়ে বড় গর্বের কথা আমার কাছে, যে এই মুহূর্তে খুব ভালো রিভিউ পাচ্ছি, আপনাদের কাছে কমেন্ট পাচ্ছি, যেগুলো আমাকে আরও বেশি করে ভাবতে সুযোগ করছে এবং আমাকে আনন্দ দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ সৈকত মণ্ডল মহাশয়কে, ফিল্ম এসবিএম এর এক অনবদ্য ক্যারেক্টার। এবারে আমরা চলে আসবো পার্শ্ববর্তী ক্যারেক্টার, অন্য মাত্রা একটা যেটা এনে দিয়েছি। আমরা দেখেছি ভালোবাসা সর্বনাশে একটা মেয়ের যে মৃত্যুর কারণ, হ্যাঁ, যে আমরা যেটাকে বাংলা ভাষায় যেটাকে বলি যে মেন কালপ্রিট, যেটা যে একটা মেয়েকে স্ক্যামে ফেলে তার জীবন নষ্ট করে একটা বাবা কন্যাহারা হয়ে যেভাবে এগিয়ে গেছে, হ্যাঁ, সর্বনাশের পথে। তো যে ছেলেটা, এটাতে সেরকম নয়, কিন্তু ওই যে ভালোবাসা সর্বনাশ যেটা ছিল, সেটাতে ওইরকম একটা পার্ট ছিল। তো আশা করছি আপনারা নেগেটিভভাবে দেখেছেন, কিন্তু একটা মানুষ সবসময় নেগেটিভ থাকে না, পজিটিভের দিকেও আসে। তো আপনারা দেখুন। হ্যাঁ, এবার জানতে চাইবো যে আপনার মানে কেমন লাগলো অভিনয় করে, এই যে অভিনয় করতে অবভিয়াসলি খুব ভালো লেগেছে, যেহেতু ক্যারেক্টার এক হাতে কোনোদিন কারোর দোষ হয় না, বা একটাকে কোনোদিন দোষ হয় না, দুজনের সম্মতিতে দোষটা কিন্তু হয়। আর শুধু যে ছেলেদের দোষ হচ্ছে তা কিন্তু নয়, মেয়েদেরও দোষ থাকে সমানভাবে। তো একটার পর শুধু ছেলেদেরকে ব্লেম করে কথাটা বলছি, বা আমি যখন ভিডিওটা যখন
তৈরি করে যখন রিলিজ করে আমার বন্ধুরা বলেছে যে অ্যাকচুয়ালি ছেলেদেরকে কেন দোষী করলি, মেয়েদেরও তো দোষ থাকে, কিন্তু সেক্ষেত্রে বলছি দোষী হয়, কিন্তু ছেলেদের দিকে আঙুলটা আগে যায়, কিন্তু মেয়েদের দিকে যায় না কোনো দিনের জন্য। তো সেক্ষেত্রে সবাই জিনিসটাকে ফিল্মের মধ্যে নেবেন, সিরিয়াসলি কিছু নেবেন না। না না, তো এই ক্ষেত্রে মেয়েটা তো নির্দোষ ছিল, একটা নির্দোষ মেয়েকে এইভাবে এগিয়ে দেওয়া ধ্বংসের পথে, এটা তো ঠিক নয় না। মেয়েটা আপনি এটা দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? কিন্তু actually ও কিন্তু চেয়েছিল যে পরে বিয়ে করে বলেছিল। আমি তো বিয়ে করতে তাকে চেয়েছিলাম, আমি তো তাকে বলি না তুমি সুসাইড করো, আমি তাকে সময় দিয়েছিলাম। কারণ আমার যদি সাপোজ একটা সাধারণ ঘরের ছেলে যদি সে যদি বিয়ে করে নেয়, তার ঘরে কিচ্ছু নেই, সে নিঃসঙ্গ নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছে, তার সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু চায়নি, তার কাছে সেই মেয়েটাকে যখন তার ঘরে নিয়ে আসার মতো উপযুক্ত জিনিস নেই, তখন তাকে কীভাবে নিয়ে আসবে? তার জন্য তাকে সময় চেয়েছিল, সে যদি না দিতে পারে দোষটা তার ছেলেরা একা হতে পারে না। কিন্তু ঘরে তো অন্যায় করা উচিত হয়নি ওর, তাহলেই তো মরতো না ও। অ্যাকচুয়ালি একটা ব্যাপার তো কখনো দোষ হয় না, না এটাই। তো ভালোবাসা, সর্বনাশ, তারপরে আছে ক্ষুধা, তারপরে আছে নেশা, এই তিনটে ক্যারেক্টারের মধ্যে, তিনটে আলাদা আলাদা ক্যারেক্টারের মধ্যে যে অ্যাক্টিং করে কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি মানে পছন্দ হয়েছে? ক্যারেক্টারের থেকে আমি বলবো সমস্ত ক্যারেক্টারই ভালো, শুধু আমি বলে নয়, আমার সঙ্গে আরও অনেকে কাজ করেছে, তারা অনেকে ভালো কাজ করেছে, কিন্তু সব থেকে আমি বলবো সব থেকে ভালো জিনিস আসছে নেশা জিনিসটা না, মানে নেশা এমনই নেশা গায়ের লোম খাড়া দিয়ে উঠবে, সত্যি কথা। ওটা নিয়ে একটু বুঝলাম না আমি। বিষয়টা হলো যে তো আমরা ওই দিনটি কিন্তু আমার মা কিন্তু সাজসজ্জা করেছিল। আমরা যে গ্রাম বাংলার ছেলে, তারপর যদি মিলে ভানু গেছে আমার আমার। প্রশ্ন বুঝতে পারেন, আমি ফের বলছি যে আমরা যে গ্রাম বাংলার ছেলে, আমাদের কাছে এক থালা ভাতের দাম অনেক। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে আফটার কোভিড, তারপরে মানুষ যেভাবে পিছিয়ে পড়েছে, তো এটা তো সেইভাবে আমরা তুলে ধরেছি। তো রিয়েল লাইফের ভাতের থালা উল্টে দেওয়া এবং রিয়েল লাইফের ভাতের থালা উল্টে দেওয়ার মধ্যে যথেষ্ট তফাৎ আছে, পার্থক্য আছে। তো রিয়েল লাইফে যখন ভাতের থালাটা উল্টে দিচ্ছেন আপনি, তখন কি আপনার এমন কিছু মনে হয়েছে যে এটা হয়তো আমি করছি, কিন্তু ইন ফিউচার আমি সেইভাবে নিজেকে ক্ষমা করতে পারবো না? এটা তো ঠিক করিনি আমি, কিন্তু যার মানে রোল ছিল, পার্ট ছিল, তো আমার বাধ্য হয়ে করতে হয়েছে। এটা একটা সাধারণ ছেলে, আর এমনি কেউ কি চায় যে বাচ্চা তারা? তো এর জন্য আপনার কি অনুশোচনা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। এক্ষেত্রে একটা কথা আছে, কোনোদিন হতে পারে না। প্রথম কথা, যেহেতু সারাদিন নাকে শুটিং করেছে, তারপরে দেখছি সামনে শাকচকি ভাত আছে, ইচ্ছা করে করেছে জিনিসটা, ওই জন্য সম্পূর্ণ রিয়েল এসে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা সবথেকে বড় আমি এটাই কথা। জানার চেষ্টা করছিলাম, আমি তো ক্যামেরার বাইরের লোক, আমি তো জাস্ট দেখেছি, কিন্তু সাথে যারা ছিল, হ্যাঁ, কো আর্টিস্ট, তারাই বলবে। তো নেশা নিয়ে ও আপনি- বাবা বলছিল যে স্যার খুব খিদে পেয়েছে, খেয়ে নেবো কি? হ্যাঁ, অন্তরের খবর যে খিদে পাচ্ছিল, খেয়ে নেবো বলছিল, এইভাবে বলছিল। ক্ষুদায় শুরু হচ্ছে, মানে খিদেই তো পাবে অবশ্যই, হ্যাঁ, খেতেও তো- দিচ্ছিল না। তো ক্ষুধাতে দেখলাম, ঠিক আছে। তো তারপরে যে নেশা, যেটা সেই যে ক্যারেক্টারটা নিয়ে মানে কতটা এক্সাইটেড? বহুত এক্সাইটেড আমি রয়েছি, কারণ খুব এক্সাইটেড রয়েছি, কারণ ওখানে বড় বড় চরিত্র রয়েছে আমার, আর মেন চরিত্র ভাই রয়েছে। মানে আমি কি ট্রান্সলেট হয়েছে ওখান থেকে, আমার একটা রোল আগে ছিল আবির, আমি সেখান থেকে হয়েছে অগ্নি। আর অগ্নিতে কিছু চরিত্র রয়েছে যেটা তোমরা দেখতে পাবে ইউটিউবে। আমি এখন কিছু বলবো না, যদি বলি তো তাহলে সারপ্রাইজ থাকলো না, এটা সারপ্রাইজ হলো, তো তোমরা ইউটিউবে গিয়ে দেখে নেবে। এই বলে ধন্যবাদ। এইবারে যেখানে যেতে চলেছি সেটা হলো যে এই যে তিনটে যে ফিল্ম হলো, শর্ট ফিল্ম, যে তিনটে ফিল্ম এসবিএমে যে তিনটে শর্ট ফিল্ম হলো, তার যে মানে একটা প্রধান চরিত্র বলতে গেলে চলে, হ্যাঁ, যে নারী, যেটাকে বলে যে নারী শক্তি, কেউ অফুরন্ত প্রেমিকা হতে পারে, প্রথম চরিত্রের পর যে কেউ অসহায় দিদি হতে পারে, কেউ নারী, এমনই একটা নারী, তার কাছে আমি যাব। তো আস্তে আস্তে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক আছে, কিছু হবে না। চলে এসেছি যে ভালোবাসা, সর্বনাশ থেকে শুরু করে, ক্ষুধা থেকে শুরু করে নেশা আছে। তো আমি প্রথমে আসবো যে ভালোবাসা সর্বনাশে আপনি যে ক্যারেক্টারটা করেছেন, সেটাতে আপনি নিজের এফর্ট কতটা দিয়েছেন? এফর্ট বলতে দিয়েছি, কিন্তু কি বলবো, লাস্টের সিনটা যা হয়েছে, ও যেভাবে রিয়াক্ট করেছে সুজয় আমার সাথে, মনে হচ্ছিল ওকে মেরে দিই, ঠিক আছে, কিন্তু ওরও দোষ নেই, আমারও দোষ নেই, এটা বাস্তবিক একটা দোষ তাহলে পরিচালকের, সেটা স্বীকার করুন। না, এটা একটা বাস্তবিক ঘটনা যেটা হয়ে আসছে আর কি, সেই হিসাবে আপনাদের কাছে সেটা তুলে ধরা, ঠিক আছে। আর এটার মধ্যে যে ওর যে দোষ, যে ওর পিছনে যে কাহিনীটা আমার সামনে, যে ও একটা খারাপ ছেলে, এটা একদমই না। আমরা সবাই মিলে, মানে ও সত্যি ভালো ছেলে, আর আমরা সবাই মিলে জিনিসটা কাজ করছি। আপনাদের মনে হবে যে ছেলেটার মারি, যেটা আমাদের মনে হয় আর কি, সিরিয়াল, বই আর কি, এগুলোতে মনে হয় যে ও সত্যি খুব খারাপ, কিন্তু এটা সত্যিই না, এটা একটা ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। আর বাকিটা তো আপনারা জানেন, দেখছেন,
তো আর একটা প্রশ্ন, এই ভালোবাসা সর্বনাশে যখন যে ওই যে ঝুলছে একটা মেয়ে ঝুলছে, তার বাবা যখন জানালা খুলে দেখছে, আচ্ছা, জানালা থেকে দেখলো, দেখে যে বাবার যে রিয়াকশন, সেই সময় মানে চোখ বন্ধ করা মেয়ের কি মনে হয়েছিল? আমি চোখ বন্ধ করিনি, তাকিয়েছিলাম। সেটা তো ক্যামেরাতে ধরা পড়েনি, যখন মাম্পি বলে চিল্লো একটা আর্তনাদ করে আর উঠলো একটা অসহায় বাবা, তো তখন না, চোখ আমি বন্ধ করা serious দেখা বলতে গিয়েছিল। ওই সময়টা আমি কোনো স্মাইল করিনি, যেহেতু আমি সিরিয়াস ছিলাম, ঠিক আছে, কোনো স্মাইল করিনি। আর একটা বইয়ের মধ্যে সিরিয়াস থাকাটা খুবই দরকার আছে। এবার যদি আমি হাসি তো স্যার আমাকে তো দেবেই, সৈকত স্যার, তো ওই জন্য আমি আর কোনো কিছু বলিনি, নর্মালি ছিল। আচ্ছা, এবার না, তবে সত্যি কথা বলতে গিয়ে প্রথমে কিন্তু আমার মনে হচ্ছিল যে প্রথমে এরকম শ্যুট করছি, কোনো একটা মেয়েকে ঝুলিয়ে দেবো গলায় দড়ি দিয়ে, মানে খুব ভয়ের মধ্যে, সত্যি বলছি আমি খুব ভয়ের মধ্যে কাটছিলাম আমার। কিন্তু হ্যাঁ। নায়িকার কিছু হয়নি এটা? না, আমি খুব ভয়ে ছিলাম এটাতে। এবং এরপরে বা যেখানে শুনটা করছি তাদের বাড়িতে কি রিয়াকশন হতে পারে বা তারা কি ভাবতে পারে, এই যে ব্যাপারগুলো থাকে যেগুলো। অনবদ্য শর্ট ফিল্ম ভালোবাসা সর্বনাশের পরে যেটা আসলো যে ক্ষুধা আমরা গ্রাম বাংলায় দেখেছি যে ক্ষুধা মানে কি ম্যাক্সিমাম শহরাঞ্চলের লোকের থেকে গ্রাম বাংলার লোকেরা বেশি বোঝে। তো না খাওয়া মেয়ের কেমন লেগেছিল যখন সে শুনছে যে তার বাবা কাজ করে এসেছে এবং তার যখন দেখলো ভাই ভাত থালা উঠে দিয়ে চলে গেল, তো একটা নির্দিষ্ট পরিমাণে ভাত ছিল, তো সেইটাকে কভার করার জন্য যে এফর্টটা দিতে হয়েছিল সেটা কেমন লাগলো তখন দেওয়ার সময়? সত্যি কথা বলতে ভানু যখন ভাতের থালাটা উল্টে দিয়েছিল খুব রাগ হয়েছিল, কিন্তু ওটা ওর ক্যারেক্টার ছিল, ওর অনুশোচনা হয়েছিল যে আমার এটা উচিত হয়নি, কিন্তু যেটা ভিডিওর মধ্যে ছিল, যেটা ওর কাজ ছিল সেটা ও করেছে। সত্যি খুব খারাপ লেগেছে। আর তার উপরন্তু বাবা এত কষ্ট করে এসে, আমি তো তখন কলেজে পড়তাম, আমি কিছুই করতাম না, বাবাও কষ্ট করে এসে আমার আর আমার ভাইয়ের মুখে দুটো অন্ন তুলে দিত, কিন্তু আমার ভাই সেটা বুঝতো না, সেটা আমি বুঝতাম। জাস্ট আমি আমার বলছি না, যেটা হয়েছে আর কি আমি বুঝতাম, যেহেতু ওকে অনেকবার বলেছিলাম স্কুলে যায়নি, ওর পড়াশোনা করতে ভালো লাগে না, ওর বাইক, মেয়েদের পিছনে ঘোরা, সিগারেট খাওয়া যেগুলো চলে এখন করে, ওগুলোই ওর ভালো লাগে। তো দেখেছেন আপনারা। এখানে একটা প্রশ্ন আছে আমার, এই যে বলছে সিগারেট খাওয়া, এই বাইকে করে ঘুরে বেড়ানো, বাড়িতে ভাত খাওয়া হচ্ছে না, তার এত সিগারেট টাকা এই সমস্ত টাকাগুলো আসছে করতে, আর সেই জানে সেই জানি এটা তো বললে হবে না, এমন নয় যে কারণ তুমি খাও না। সেটা কথা নয়। তাহলে? আমার একটা প্রশ্ন আছে, আজকে বাড়িতে খাওয়া হচ্ছে না, ভাত জুটছে না, ঠিক আছে, সেখান থেকে আজকে বন্ধুদের হাতে যদি 10 দিন খায়, একদিন বন্ধুদেরকে খাওয়াতে হবে, দিদি যদি প্রশ্রয় না দেয়, জিনিসটা হচ্ছে কি করে তাহলে? আমি আর এইটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে শর্ট ফিল্ম বেরিয়ে যাবে। সেটা আপনারা ঠিক হবে না। এটাই বাস্তব। একদম না। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি নায়িকা ওই ক্ষুধা ক্যারেক্টারে দূরদর্শী হতো তাহলে দেখতে পেতো যে তার বাবা কিন্তু পোস্টারে গড়ায় বসে বলো হরি হরি বলে খই খাচ্ছিল, তো সেটা ভালো লাগতো না। তো যাই হোক, সেটা বাবা বুঝছে, তো কিন্তু সন্তান ভালোবাসা বুঝছে না। সর্বনাশ থেকে শুরু করে ক্ষুধা দুটোই খুব সাকসেস, ভিউ থেকে শুরু করে সাকসেস সহযোগিতা আপনাদের মাধ্যমে যেটা পাওয়া গেছে। তো